দর্শক আসসালামু আলাইকুম। সংবাদ বিশ্লেষণের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছি নবুয়ত রহমান। দর্শক, আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সময় ঘোষণা করলেন এবং আগামী 2026-এর প্রথম দিকে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি কিন্তু রোডম্যাপ জানিয়েছেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণের সময় তিনি এই কথাগুলো উল্লেখ করেন। এতে বিএনপির মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে, বিএনপির মধ্যে একটা আমেজ বা ঈদের আমেজ ফিরে এসেছে। বিএনপি যে দোদুল্যমান অবস্থায় ছিল, নির্বাচন নিয়ে একটি শঙ্কার মধ্যে ছিল, সেই শঙ্কা কিন্তু কেটে গেছে এবং বিএনপি অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন। অর্থাৎ তাদের চাওয়া পাওয়াগুলো কিন্তু আস্তে আস্তে পূরণ হচ্ছে। দর্শক, আজকে 5ই আগস্ট বিকেলে অর্থাৎ 5:30টার দিকে যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, সেই পাঠ ঘোষণার পরেও কিন্তু জুলাই সনদ ঘোষণার পরেও কিন্তু বিএনপি তাদের মধ্যে থেকে কোনো প্রতিক্রিয়া জানায়নি। অর্থাৎ তাদের যে চাওয়া পাওয়াগুলো ছিল এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছিল যে তাদের চাওয়া পাওয়ার সাথে মিল আছে এবং এই ঘোষণাপত্রে যে জিনিসগুলো উল্লেখ করা হয়েছে যে তাদের মধ্যে যারা আন্দোলন করেছে তাদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে, তাদেরকে আইনি সহায়তা দিতে হবে এবং এটি পরবর্তী জাতীয় সংসদে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা এই কাজগুলো করবেন। এ থেকে কিন্তু স্পষ্ট হয়েছে যে বিএনপির দিকেই ঝুঁকে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার। তাদের কথাগুলো এখন বলছেন, কারণ এটি কিন্তু বিএনপির চাওয়া পাওয়া। বিএনপি চাচ্ছে একটি জাতীয় নির্বাচন এবং এই কাজগুলো বিএনপি পরবর্তীতে তারা করবেন। তারা সরকার গঠন করলে তারা এই জিনিসগুলো করবেন। এই কাজগুলোই কিন্তু এখন বর্তমান অন্তর্বর্তী সরকার করছে। কারণ এটি যদি গণভোটের মাধ্যমে এটি করা হতো, আমার মনে হয় যে এটি আসলে পুরোপুরি জনগণের চাওয়া এবং পাওয়াতে পরিণত হবে। কারণ যে জুলাই সনদে যে পয়েন্টগুলো ঘোষণা করা হয়েছে এটির কিন্তু যে কোনো সময় বাতিল করার এখতিয়ার বা ক্ষমতা এটা বিএনপি থাকতেই পারে। বিএনপি যে এটি করবে আপনি সেটির গ্যারান্টি কিভাবে দেবেন? বিএনপি যে কথা রাখবে সেটির গ্যারান্টিতে কিভাবে দেবেন? এই হাজার জনতার আত্মত্যাগে যে জুলাই বিপ্লব হলো, একটি গণ অভ্যুত্থান হলো, এটির আসলে ফল আমরা কি পেলাম? আমরা সবচেয়ে শ্রদ্ধেয়জন স্বীকৃতজন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা এই ক্ষমতায় বসালাম, তার মাধ্যমে আসলে কতটুকু পেলাম? 1 বছর অনেক বেশি সময়, অনেক বড় সময়, লম্বা সময়, আরও 4-5 মাস বা 6 মাস তিনি থাকবেন। তার উচিত ছিল যে সংস্কার কাজগুলো তিনি করে গেলে দেশের জন্য মঙ্গল হয়। কারণ এই বিএনপি কিন্তু বিগত দিনেও কিন্তু ক্ষমতায় এসেছে, একাধিকবার তারা ক্ষমতায় থেকেছে। তারা আসলে দেশের জন্য কি করেছে আমরা তো দেখতে পেয়েছি যে দুর্নীতিতে বারংবার চ্যাম্পিয়ন হয়েছে এই বিএনপির ক্ষমতা সময়ে। তাহলে এই বিএনপিকে আমরা দিয়ে কতটা আসলে আশা করতে পারি? এটা উচিত ছিল এই অন্তর্বর্তী সরকার এই সংস্কার কাজগুলো, বিচার কাজগুলো যদি করে যেতেন, তাহলে মনে হয় জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা ছিল, ভালোবাসা ছিল এই সরকারের প্রতি, সেটার আসলে প্রতিফলন আমরা দেখতে পেতাম। তার সাহসী পদক্ষেপ ছিল। তিনি যদি এটি না পারেন এই সাহসী ভূমিকা পালন করতে, তাহলে কেন তিনি এই দায়িত্ব ভার গ্রহণ করলেন? তার তো নেওয়া উচিত ছিল না। কারণ মানুষের আকাঙ্ক্ষার কাছে, মানুষের যে চাওয়া পাওয়াগুলো, সেটি থেকে কিন্তু মানুষ বঞ্চিত হলো। আপনাকে বা আপনার এই উপদেষ্টা পরিষদকে কিন্তু মানুষ প্রচণ্ড রকমভাবে বিশ্বাস করেছিল, আস্থা রেখেছিল। কিন্তু আস্থার আসলে প্রতিদান কত দিলেন? কিভাবে আস্থার প্রতিদান দিলেন? বিএনপি যা চাচ্ছে সেটাই হচ্ছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে, আপনি তো সেই দিকেই ঝুঁকে পড়লেন। এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, তারা এই অভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা। তাদেরকে আসলে কতটা মূল্যায়ন করলেন আপনারা? তাদেরকে কতটা সম্মান দিলেন? এবং আরও কিন্তু এই প্রথম দিকে সাহসী দল যারা মাঠে কাজ করেছে, এই জুলাই আগস্টে যারা
নেতৃত্ব দিয়েছে প্রথম দিকে থেকে, সম্মুখভাবে থেকে এই অভ্যুত্থানকে চালিয়ে নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদেরকে আপনারা আসলে কতটা মূল্যায়ন করলেন? মূল্যায়ন কি শুধুমাত্র বিএনপির জন্যই করলেন? বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল তারা যে এই সরকারের বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা কিন্তু তারা বলেছে। তারা এই সরকারকে বিশ্বাস করতে পারছেন না, নির্বাচন নিয়ে তালবাহানা করছে, অনেক ধরনের কথা। কিন্তু আপনি কি করলেন? তাদের দিকে ঝুঁকে গেলেন। নির্বাচন অবশ্যই আপনি দেবেন, কিন্তু গঠনমূলক নির্বাচন দেওয়ার আগে সংস্কারটা প্রয়োজন ছিল না? কারণ 54 বছর এই দেশে আসলে নির্বাচন তো অনেক দেখেছে মানুষ, বিগত দিনেও দেখেছে নির্বাচনে কি হয়েছে, কি প্রতিফলন হয়েছে, সাধারণ মানুষের আশা কতটা আসলে প্রভাব পড়েছে সেই নির্বাচনে। আপনি নির্বাচনের দিকে কেন গেলেন? আপনার তো প্রথম কাজ ছিল বিচারটা আসলে কার্যকর করা, বিচারটার শেষ করা, এরপরে সংস্কার কাজ শেষ করে নির্বাচনটা দেয়া। তা না করে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করলেন, সময় ঘোষণা করলেন। এতে জনগণ প্রচণ্ড রকমভাবে ব্যথিত হয়েছে এবং কষ্ট পেয়েছে। আপনার মতো একজন সজ্জন ব্যক্তির কাছে, আপনার মতো একজন বিশ্ববরেণ্য শ্রদ্ধেয়জন মানুষের কাছে এটি কিন্তু জাতি প্রত্যাশা করেনি। আপনি যে জুলাই সনদ ঘোষণা করলেন, সেটির মধ্যেও কি যথার্থতা আছে? আপনি জুলাই সনদটা গণভোটের মাধ্যমে কেন পাশ করলেন না? সেটি কেন একটি আইনি সাংবিধানিক প্রতিষ্ঠা করলেন না, একটি রূপ দিলেন না? আপনি পরবর্তী সরকারের জন্য, পরবর্তী পার্লামেন্টের জন্য কেন এটি রেখে দিলেন? এ থেকে কিন্তু আমরা সাধারণ জনতা কিন্তু এটা খুব কষ্ট পেয়েছি, আপনার কাছ থেকে এটি আশা করিনি। যাই হোক দর্শক, ভালো থাকবেন। কষ্টের কথাগুলো বললাম, ভালো থাকবেন। আগামী আলোচনায় নিশ্চয়ই দেখা হবে, কথা হবে।